তুমি মাকে আর লোক পাইনিস, তোমার বাবাকেও ছাড়িনিস, তোর গোষ্ঠীকে বিচ্ছিন্ন। ও মা গো, হরিদেব আজকে মিলন তো বাঁচাও, ও রাজাদা একবার বাঁচাও। আসো, আইবে আই। রাজাদা তুমি রোগা পাটকে আছো, তোমার গায়ে ক্ষমতা আছে। মিলন দা চলে এসো, আমাকে বাঁচাও। এ শালা মনে হয় আমাকে আজকে মেরেই ফেল দেবে। ও বান্ধবী, তোমরা অন্তত আমাকে বাঁচাও। আসো কাছে, একবার তো চাই নাই বেরিয়ে আমার বাড়ি থেকে। কেন? তোর সঙ্গে সংসার করবো না মারে। এই আমি তোমার মা। কে বললি মা? তুমি তো বললে। তুই শরীর যা, আমি বললাম আমার মাথা ঠিক না হয়। ও ও স্বামী, তুমি রেগে যাচ্ছ কেন? বেরিয়ে ওই আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমার আমার তার লাগে আমার বাবার কাছে কাপড় তুলে বসে আছে রে। না না, এমনি তোমাকে ভালোবাসা চাই। শোনো স্বামী, একটা কথা বলি। বলছি কি, দেখো তুমি আমাকে খারাপটা ভেবো না, বুঝেছো? আরে এই, আরে আমি কাপড় তোলা বলেছি, তোমার খুব রাগ হয়েছে? রাগ হবে না, কেন রাগ হবে না, এই দুনিয়ার কার রাগ হবে না? নিজের মা যদি কারোর সঙ্গে ধরা পড়ে কিছু রাগ হবে না? হবে গো চাচা। হ্যাঁ, নিজের বোন যদি কারোর সঙ্গে প্রেম করে তার রাগ হবে না? আচ্ছা নিজের বউ যদি কারোর সঙ্গে কথা বলে ও মা, বিনা চান্দা মুচ্ছু বানিয়ে দেবো। এই আমার মা, আমি মেয়ে ছেলে, আমাকে মুসলমানি দেবে তুমি? তো কেউ দেবো একবার। আমাকে কি করতে হবে? আমি তো মেয়ে ছেলে। বেরিয়ে তোর সঙ্গে সংসার স্বামী শোনো শোনো, একটা কথা বলি শোনো। আরে মুখ পোড়া মিনছে, এ কাপড় সে কাপড় নয়। আর বলো না বন্ধু, আমার স্বামী একটু তার কাটা আছে, বুঝেছো তো? শোনো স্বামী, একটা কথা বলি। তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয়, আমার বাপের বাড়ি থেকে যখন আমি তোমার বাড়ি এলাম, সবাই নিয়ে আসে তোমাদের সেই ফুল সজ্জা রাতে, হ্যাঁ বউ ভাতের দিন বাসার রাতে, হ্যাঁ, বল। তৈরি নাই রে। পটাই নাই পটাই না বলছি বলছি বলছি। কি দেবো? তো নতুন বর মাথায় তো ঘোমটা দেওয়া থাকে, হ্যাঁ সবাই জানে, সবাই জানে। জানো তো তোমরা? তো নতুন বর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয়। হ্যাঁ তো তাই তো, আমার ভাইরা তাই তো। তো তুমি যাদের যাদের নেমন্তন্ন করেছিলে, তারা তো সবাই এসেছিল, ক্যামেরাম্যান গুলোকেও ডেকেছিলে হ্যাঁ তো যে ভাই বন্ধু তোমরা এসো, আজ আমার বিয়ে। হ্যাঁ তো ওরা সবাই এসেছিল, তোমার ভাই বন্ধু কাকা যেটা, তোমার বাবা, তোমার গোষ্ঠীর পিন্ডি সবাই এসেছিল। হ্যাঁ এসে ওরা আমার ওই মাথার কাপড় তুলছিল, কেউ 10,000 20,000 50,000 টাকা দিয়েছিল। সেই টাকা আমি গুছিয়ে রেখেছি, মুখ পোড়া সেই কাপড় তোলা, এই কাপড় তোলা নয়। আমি শর্টে মেরে দিয়েছি। হাসি দেখো, হাসি দেখো। খালা আহ, ও খালা খালা আচ্ছা ও খালা ও খালা লাগ করি না, ও লাল করি না বাবা। আমি মনে করেছি কে আবার ওয়াইফাই কানেক্ট করে নিল, কে ডিসপ্লেটা আবার দেখে নিল নাকি? ওয়াইফাই কেউ কানেক্ট করেনি। সালা বাবা স্বামী দেখো, একটা কথা বলি, তোমায় আমি ভীষণ ভালোবাসি, বুঝেছো তো? তোমাকে ছাড়া আমি অন্য কারোর মুখই দেখি না। মাঝে মাঝে একটু ব্যাকে ছেলের মুখগুলো দেখি, জানলার ফাঁক দিয়ে। না না, আমার বউ খুব সতী সাবিত্রী যে, জানো না? একদম। খালি 3 বার ধরা পড়েছিল তাই। এই আমি কার কাছে ধরা পড়লাম? না ওই সেই 3 বার কি হলো যে? ও তো দীপকদার কাছে গেছিলাম আমি। ও বিচার হলো দিলা? হ্যাঁ, 50,000 টাকা ফাইন দিল দীপকদা। বাবা বউ বলো। তোমার কি বুদ্ধি! হ্যাঁ রে, আগে জানলে আমি মায়ের পেটে না হই আমি তোর পেটে হতাম, আর আমি তোমার মা হতাম মিনসে। আমার ভালোই হতো। কেন তোমার ভালো হতো কেন? আমি চপচপ চপচপ করে তোমার দুধ খেতাম। এই মিনসে বলে কি? এই শালার ঘর কেউ করে গো? এই কেমন এর ঘর যে আমি কেন করছি, আমি করছি আর আজও বুঝতে পারছি না। তো চলো স্বামী, তোমাকে আমি হাসি মুখে বিদায় দিই। চলো বউ, তাহলে এই মুহূর্তে তুমি ঘরে গিয়ে আমাকে 2 লাখ টাকা দেবে। চলো, চলো, সেই 2 চলো। লাখ টাকা নিয়ে আমি এই মুহূর্তে কলকাতা বেরিয়ে যাবো। কলকাতা থেকে তোমার জন্য লাল পাড়া সুন্দর দেখে একটা পরিষ্কার পাড়া মেয়ে এনে আমাদের পরেশের বিয়ে দেবো। তাই কি বলি জানি? বাটা ভরা পান গো দুলা ভাই, বাটা ভরা, বাটা ভরা পান গো দুলা ভাই, কইটা ভরা চো বালিশের নিচে গোলপেল সিগারেট জয়ব মিয়া, বালিশের নিচে গোলপেল সিগারেট জয়ব মিয়া গো। অনেক দিন হলো খাই না গো তালে, অনেক দিন হলো, অনেক দিন হলো খাই না গো তালে, তোমার হাতের পান মিষ্টি জর্দা মিষ্টি জর্দা
আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, মন খুলে আনন্দ করো। আজকে একটা আনন্দের দিন, তোমাদের কি জানা আছে? কেন তুই জানিস না? আজকে আমাদের একমাত্র দাদার জন্মদিন। মনে থাকবে কি করে? সারাদিন তো তুই গোপালকে নিয়েই ব্যস্ত, তোর আর মনে থাকে? এই তোদের মনে নেই? তুই তো ভিডিও কলে ব্যস্ত, তোর কি করে মনে থাকবে? আর তুই তো এখন খুব ব্যস্ত, সবাই ব্যস্ত, তাহলে মনে থাকবে কি করে? আমি আমি একমাত্র ফ্রি আছি, তাই দাদার কথা মনে রেখেছি। ওর জন্য ব্যস্ত? আচ্ছা বেশ, ওর জন্য কত লোক ব্যস্ত হলো, আবার ফ্রি হয়ে গেল। তাই বলছিলাম, আজকে যেহেতু দাদার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমরা একটু বাড়িতে আনন্দ করি। দাদা এলে দাদাকে সারপ্রাইজ দেবো, কেমন? প্রতিদিনই ফোন করি, মাঝে মাঝে দেখা করি, প্রতিদিনই ফোন করে, মাঝে মাঝে দেখা করি, দেখা হলে আদর করে কত কিছু চাই। এই যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়। প্রতিদিনই ফোন করে, মাঝে মাঝে দেখা করে, প্রতিদিনই ফোন করে, মাঝে মাঝে দেখা করে, দেখা হলে আদর করে কত কিছু চাই। এই যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়। নদীর যেমন ফুল থাকে সুজনে সজনে, রাতে চাঁদ ফুলে ঘুমো রাগের রাগিনী। নদীর যেমন ফুল থাকে সুজনে সজনে, রাতে চাঁদ ফুলে ঘুমো রাগের রাগিনী। তেমনি করেই যেন থাকতে পারি, তেমনি করেই যেন থাকতে পারি তার সময় অসময়। এই যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়। সাথে যেমন সাথে থাকে পথের পথিক, নয়নের নয়নমণি প্রেমিকার প্রেমিক। সাথে যেমন সাথে থাকে পথের পথিক, নয়নের নয়নমণি প্রেমিকার প্রেমিক। প্রেমিক করে যেন থাকতে পারি, প্রেমিক করে যেন থাকতে পারি তার সব ভালোবাসায়। এই যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়, যৌবনে রেখেছি তার আশায়। প্রতিদিনই ফোন করে, মাঝে মাঝে দেখা করি, প্রতিদিনই ফোন করে, মাঝে মাঝে দেখা করি, দেখা হলে আদর করে কত কিছু চাই। এই যৌবনে রেখেছি তার আশায়, 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 যৌবনে রেখেছি তার আশায়। দাদা মনে হয় বাড়িতে নেই, বুঝলি? এই, এই, কে বে? এই,
কি ব্যাপারে তোরা আমার বাড়িতে নেই আর তোরা মনে হচ্ছে যে যার মতো উতাল পাতাল করছিস? কোথায় উতল পাতল এই করছিস? যে খুব আনন্দ মেতে আছে মনে হচ্ছে। আমরা তো নাচছি। নাচছো কেন? কি জন্য নাচছো? কার দোষ? বাড়ির সবচাইতে শোন, বাড়ির সবচাইতে সব বড় এই, হবো এই, তুই। ওই ছোট তোকে ডাকছে কেন রে? কি বলছিস জানিস? কি হয়েছে দাদা? এই এত আনন্দ কেন? আমি বাড়িতে নেই, যে যার মতো পড়াশোনা বাদ দিয়ে সব আনন্দ আরে করছিস। পড়াশোনা তো করবোই, আনন্দ যে কেন করছি জানো? কেন? আরে আজকে তোমার জন্মদিন, তোমার মনে নেই? ও, আজকে আমার জন্মদিন? হ্যাঁ। এই না হলো বড় বোন, দেখেছিস কত জ্ঞান। আজ আমার জন্মদিন, আমি নিজের কথাই ভুলে গেছি। তুই যদি না থাকিস না তো এরা কেউ কোনোটা আমার খেয়াল রাখে না। দাদা তোমার জন্মদিনের কথা কি আমরা ভুলতে পারি? বাবা মা মরে যাওয়ার পরে তুমি আমাদেরকে বাবার স্নেহ, মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছো। তুমি আমাদের কাছে বাবা, তুমি আমাদের কাছে মা, আর তুমি আমাদের বাড়িতে আমাদের সব বোনের ছায়া। শোন, তা আমি কি বলছি জানিস? আমি একটু কলকাতা যাবো, যখন জন্মদিনের কথাই বলছিস তাহলে বল, এই জন্মদিনে তোরা যে যা চাইবি আমি তোদের জন্য কলকাতা থেকে সবকিছু কিনে নিয়ে আসবো। তুমি তো আনবে, আমরা কি দেবো বলো তো? কি দেবি? আমরা তো তোমায় কিছু দিতে চাই। বেশ, আগে বলো আমাদেরকে তুমি কি দেবে? আমার মনের ইচ্ছে। আমার জন্য? হ্যাঁ। আমার জন্য তুমি পান আর সুপারি নিয়ে এসো। ও, পান সুপারি ছাড়া কিছু খাও না? বাহ বাহ বাহ, এ না হলো বোন। কলকাতা থেকে আমি পান আর সুপারি নিয়ে আসবো আমাদের মুর্শিদাবাদ। তাহলে এক কাজ করো, কলকাতা থেকে যখন একটা দামি জিনিস দিতে চাইছো, এত বড়, এত বড় মানে? গায়ে তুলো তুলো থাকে। এত বড় গায়ে তুলো তুলো কি? হ্যাঁ, ভিতরে ব্যাটারি থাকে, ও, এই যে পিছনে সুইচ থাকে। ছোট কুত্তাগুলো কি? কুত্তা কি করবো? তাহলে কি? এত বড় টেডি বিয়ার। ও, সে ডন পুতুল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ভিতরে ব্যাটারি থাকে, হ্যাঁ, পিছনে হ্যাঁ। সুইচ থাকে, কথা বলে? টিপে দিলেই বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে। ওইটা তুমি নিয়ে যখন আসবো। আমার জন্মদিনে সে উপহারটা চাইছো, তোমার জন্য আমি কলকাতা থেকে নিয়ে আসি। ঠিক আছে, তুই হ্যাঁ, কি তুই নিবি? কি নিবি? দাদা আপনি তো জানেন আমি আমার শখ কিসের, আমি লিপস্টিক নিব। আরে বাবারে, লিপস্টিক। হ্যাঁ, তুই কি নিবি? আমি আইফোন নিব। আরে বাপ রে, দাদা আই- দিবেন আইফোন, ছোড়া নাকি সব ফোন করবে। কি ব্যাপার রে? হ্যাঁ, হ্যাঁ, তুই কি নিবি? আমি হ্যাঁ। মারবে না তো? কেন মারবো? ও দাদা হ্যাঁ। আমি স্বামী নিব। বাট! স্বামী স্বামী মানে? দাদার সামনে এইভাবে কথা বলতে তো লজ্জা। এই, হলো হলো হলো, কি ব্যাপার রে? তুই ওকে মারতে গিয়ে তুমি আমাকে মেরে ফেলবি? শাসন করছি দাদা, ওকে শাসন করছি। কাকে? ওকে শাসন করছিস না আমাকে মারছিস? তোমাকে লেগেছে? কেন, এখানে লাগলো না? তো ওকে মারছি, তুমি দেখতে পাচ্ছ, সরে যাও। আমি সরে যাবো, তোকে দেখে মারতে হবে না? এই, নাক টিপলে দুধের গন্ধ বেরোচ্ছে, দাদার সামনে বলছিস স্বামী নেবো? এই বয়সে স্বামী নিয়ে সামলাতে পারবি? এই, ভদ্রভাবে কথা বলবি দাদার সামনে। সেই স্বামী নয়। কি স্বামী? এ পর্দি বলে দে তো। ও আচ্ছা আচ্ছা, ও বলেছিল একদিন আমাকে। কি? তুমি তো জানো ওর সব কথা উচ্চারণ হয় না। ও স্বামী বিবেকানন্দর মূর্তি নেবে। ও, স্বামী বিবেকানন্দের মূর্তি। হ্যাঁ। ঠিক আছে, এই না হলো আমার বোন, ওর জন্য আমি। তুই কি নিবি? ও দাদা ওই সাথী বললো যে আমি মোবাইল নেব, আমার জন্য একটা চার্জার আনবে। ও বাবা, তোর আবার চার্জার নাই? ওর চার্জার শেষ হয়ে গেছে। এই, তুই কি নিবি? আমি টিপের পাতা নিব। বিশাল হ্যাঁ? দামি জিনিসটা আমাকে নেবে। সবচাইতে দামি জিনিস টিপের পাতা। শোন, তাহলে আমার জন্মদিনে তোরা যা যা চেয়েছিস আমি তোদের জন্য কলকাতা থেকে সমস্ত কিছু নিয়ে আসবো। তবে বাড়ির সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোর উপর থাকলো। তুমি আমাদের সবকিছু দিয়েছো, হুম। আর আমরা কি দেবো জানো? কি? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার? বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। তাই নাকি? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার? বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার? বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার।
খুব সুন্দর হয়েছে। হাততালি হাততালি এই শোন, হাততালি আর দিতে হবে না এই মুহূর্তে। তাহলে আমি চললাম কলকাতা, বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু তোর উপর থাকলো, কেমন? অসভ্যই চলি। অসভ্যই কি বললি? তুমি দায়িত্ব দিয়ে গেলে, আমি তাই জন্য বললাম অসভ্যই। অসভ্য নয়, বলো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ওটাই। তাহলে আসছি, কেমন? টাটা টাটা টাটা। টাটা। শোন, দাদা বাড়িতে নেই, আজ দাদার জন্মদিন উপলক্ষে চল আমরা সবাই মিলে একটু পার্ক থেকে ঘুরে আসি। চ চ চ চ।